আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। ১ কাপ চাল আর ২টা ডিম দিয়ে একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা যাকে তৈরি করে খাওয়াবেন তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো খুব সাধারণ একটি রেসিপি, সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি রাখতে পারেন। এর সঙ্গে যদি একটু চিকেন বা সেদ্ধ ডিম দেন তাহলে কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এখানে আমি ২৫০ গ্রাম চাল ধুয়ে রেখে দিয়েছিলাম স্ট্রেনারের মধ্যে, পানি ঝরিয়ে এখন তেলের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো আপনাদের আজকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকাল আমি ইউটিউবে ঢোকার পরে দেখছিলাম যে একটা খুব কষ্টদায়ক একটা ঘটনা দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেল আর এত কান্না পেল, ভিতরটা শিউরে উঠলো যে এত ভালো একজন মানুষ আর এই পৃথিবীতে নেই। এই ইউটিউব বা ফেসবুক জগতে যারা কন্টেন্ট তৈরি করে, রান্নার কন্টেন্ট, তো সেই সব অনেকেই কিন্তু তার কন্টেন্ট দেখে অনুপ্রেরিত হয়ে ভিডিও তৈরি করেছে। তার কাছ থেকে অনেক মানুষে উৎসাহ পেয়েছে। এই উৎসাহর কারণে অনেকেই কিন্তু ভিডিও তৈরি করে, অনেক চ্যানেল দাঁড় করিয়েছে। তো তার মতো করে আমরা সবাই চেষ্টা করি। অনেকেই হয়তো তাকে চেনে, আবার অনেকেই চেনেন না। তো যারা চেনেন না তাদেরকে বলছি, রোমানার রান্নাঘর, এটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। সার্চ দিয়ে দেখবেন রোমানা আপু। রোমানা আপুর বাড়ি হচ্ছে বগুড়া জেলায়। তো রোমানা আপু কিন্তু অনেক প্রথম দিক থেকে সে রান্নার রেসিপিগুলো আমাদের মাঝে শেয়ার করত। সেই মানুষটা দীর্ঘদিন নাকি ক্যান্সারে আক্রান্ত ছিল, লিভার ক্যান্সারে, আর গত পরশুদিন সে মারা গিয়েছে। খবরটা শোনার পর আমার এত খারাপ লেগেছে যে এত ভালো একজন মানুষ, এত মিষ্টি তার কণ্ঠ, তার ভয়েসটা শোনার পর যে কেউ তার ভিডিও দেখলে আকৃষ্ট হয়ে যাবে, তার ভয়েসটা মুগ্ধ হয়ে শুনবে। এত সুন্দর মিষ্টি কণ্ঠের একজন আপু। তার ভিডিও দেখে উৎসাহ পেয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা চ্যানেল খুলেছে, রেসিপি তৈরি করেছে। সেই মানুষটাই আজ আমাদের মাঝে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ তাকে নিয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক। আপু আসলে আমার জীবনে, মানুষ বলে না যে আইডল, তো সেও আমার জীবনে একটা আইডল বলতে পারেন। তার ভিডিওগুলো দেখে আমার কাছে এত ভালো লেগেছে যে আমার মধ্যেও ধীরে ধীরে এই কন্টেন্ট তৈরি করার একটা ইচ্ছা তৈরি হয়েছিল। তো আমিও এরকম ভিডিও তৈরি করে আপলোড করি। তো এখন এই যে দেখুন, 2টা ডিম নিয়ে নিচ্ছি আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিব। আর সঙ্গে দিব কিছু চালের গুঁড়া, দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। তো ভিডিওর মাঝে আসলে রোমানা আপুর কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। যদি যারা তাকে চেনেন তারা হয়তো অনেকেই জানেন না যে সে আর নেই আমাদের মাঝে। তো যারা তাকে চেনেন না তারা রোমানার রান্নাঘর চ্যানেল লিখে সার্চ দিয়ে অবশ্যই তার ভয়েসটা শুনে আসবেন। কত মিষ্টি কণ্ঠের অধিকারী আল্লাহ তাকে তৈরি করেছিল। তো আল্লাহ কাকে কখন নিয়ে যায় বলা যায় না। আপুটা অনেক অনেক ভালো। আপুর মারা যাওয়ার 2-3 বছর আগে কন্টেন্ট তৈরি করা বাদ দিয়ে দিয়েছিল। তারপর বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেরিয়েছে, হাজবেন্ড বাচ্চাদের সময় দিয়েছে। হয়তো চলে যাবে, সে জানতো, এত কঠিন একটা রোগে আক্রান্ত, যার জন্য সে পরিবারকে সময় দিয়েছে লাস্টে। তো আপু তুমি যেখানেই থাকো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে, ওপারে গিয়ে তুমি ভালো থাকো। তোমার জন্য অনেক অনেক মন থেকে দোয়া। সত্যি আপু, খবরটা শোনার পর আমার অনেক খারাপ লেগেছে। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক।
তো এখন ভিডিওতে ফিরে আসছি। এই যে ব্যাটারটা সুন্দর করে তৈরি করেছি, চালের গুঁড়ার মধ্যে, ডিমের মধ্যে চালের গুঁড়াটা দেওয়ার কারণে এই যে রেসিপিটা যেটা তৈরি করছি সেটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো আমার এখানে ডিমের ব্যাটারটা এই ভাতের মধ্যে দেওয়ার ভিডিওটা স্কিপ করে ফেলেছি আমি। তো এই যে এখানে ঢেলে দিয়েছিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন সবগুলো ব্যাটার আমি এখানে দিয়েছি। এই যে পেঁয়াজগুলো, কাঁচামরিচগুলো দেখতেই পাচ্ছেন একদম কাঁচা কাঁচা আছে, তবে এরকম থাকবে না। এই যে ভাতের মধ্যে এখন দেওয়ার পরে এটাকে প্রায় 5 মিনিট ধরে জাল করে নিব। এতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো পুরোপুরি সেদ্ধ হবে না, আধা সেদ্ধ হবে। আর এই আধা সেদ্ধটাই খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে, অনেকটা ফ্রাইড রাইসের মতো, কিন্তু ফ্রাইড রাইস না। এখানে সম্পূর্ণ আলাদাভাবে এই রেসিপিটা তৈরি করা হয়েছিল। যে সমস্ত বাচ্চারা দুপুর 12টা বা 1টা পর্যন্ত স্কুলে থাকে তাদের টিফিন আইটেম হিসেবে এটা কিন্তু রাখতে পারেন। এছাড়া সকালের নাস্তা হিসেবে রাখতে পারেন। খুব কম সময়ে ঝটপট একটা হেলদি রেসিপি। তো এই রেসিপিটা করে আপনারা বাচ্চা বড় সবাইকে খুশি করে দিতে পারেন। এর সঙ্গে একটু যদি চিকেন হয় বা সেদ্ধ ডিম, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। শুধুও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি এটাকে আরও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো ধীরে ধীরে এটা এত সুন্দর ঝরঝরে হয়ে যাবে যে বলার মতো না। এটা চুলার উপরে একদম লো হিটে রাখতে হবে, ধীরে ধীরে দেখবেন সুন্দর মতো ঝরঝরে হয়ে যাবে। পুরোপুরি ঝরঝরে হবে না, তবে অনেকটাই ঝরঝর হয়ে যাবে, কারণ ওই যে আমি চালের গুঁড়া দিয়েছিলাম, যার জন্য খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। অসাধারণ একটি রেসিপি, হেলদি রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। একদম রেডি আমার রেসিপিটা। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলা বন্ধ করে 5 মিনিট আরও রেখে দেব চুলার উপরে। রাখার পর তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে 5 মিনিট রেখে দেব। আর 5 মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখুন রেসিপিটা কিন্তু আমার একদম রেডি। তো এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়েছি। মাশাআল্লাহ, অনেক লোভনীয় ছিল, খুব হেলদি একটা রেসিপি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।